মাত্র ১০-১৫টা বরবটি দিয়ে এমন কিছু বানাতে পারবেন যেটা বিকেলের স্ন্যাক্স বা নাস্তা হিসেবে খেতে দারুণ হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিন্নাতুল মিনি কিচেন। এখানে আমি ১০-১৫টির মতো বরবটি নিয়েছি, আর এটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সবগুলো একই মাপ করে টুকরো করে নিব। সবগুলো বরবটি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটি প্যানে ১ চামচ লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি, আর সাথে কেটে রাখা বরবটিগুলো আমি দিয়ে দিচ্ছি। লবণ পানিতে বরবটিগুলো দিয়ে আমি ২ মিনিটের মতো এটা সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না। বরবটিগুলো সিদ্ধ করার সময় চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে সিদ্ধ করে নেব। হালকা হাতে একটু নেড়ে দিয়েছি, আর ২-৩ মিনিট পর কিন্তু বরবটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, ২-৩ মিনিটের মধ্যে এটা উঠিয়ে নিতে হবে। তো আমি একটা বাটিতে সবগুলো বরবটি একসাথে উঠিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ১ টেবিল চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে হালকা হাতে সবগুলো আমি একসাথে মিশিয়ে নিব। বরবটি দিয়ে কিন্তু আমরা বেশিরভাগ সময়ই তরকারি রান্না করে খাওয়া হয়, বাট এই স্ন্যাক্স আইটেমটা একবার হলো বাসায় বানিয়ে খাবেন। আর বরবটি দিয়ে যে এত সুন্দর মজার আইটেমটাও বানানো যায়, এই রেসিপি দেখে জেনে নিতে পারবেন। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি একটি বাটিতে নিয়ে নিলাম একটি ডিম। ডিমটাকে হচ্ছে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। চাইলে এখানে 2টি ডিমও দিতে পারেন যদি বরবটির টুকরোগুলো অনেক বেশি হয়। ফেটিয়ে নেওয়া ডিমটা আমি বরবটির উপর দিয়ে দিচ্ছি, আর আলতো হাতে আবার আমি ভালোভাবে মেখে নিব। চাইলে আপনারা কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োর মিশ্রণটা আর একটু বেশি করে দিতে পারেন, তবে আমি একটু কমে দিয়েছি। আর এখন হচ্ছে এটা আমার তেলে ভাজার জন্য একদম রেডি। তো বরবটির টুকরোগুলো আমি গরম তেলে ছেড়ে দেব। এটা কিন্তু ভাজতে অনেক বেশি সময় লাগবে না, দেওয়ার সাথে সাথেই দেখবেন উপরে উঠে চলে আসবে। তবে একটু মাঝারি আঁচে রেখে এটা হচ্ছে ক্রিস্পি করে আমরা একটু ভেজে নেব। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এভাবে করে কয়েক বেচে দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি, ঠিক যেরকম করে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে হয়। এখন আপনি চাইলে এটা হচ্ছে টমেটো সস কিংবা চিলি সসের সাথেও পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ মজার লাগে। বিকেলের নাস্তা হিসেবে এই বরবটি রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগবে। আর বাচ্চারা কিন্তু সবজি খেতে মাঝে মাঝে পছন্দ করে না, যদি বরবটিগুলোকে এভাবে করে বানিয়ে দেন তবে বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার দৈনন্দিন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যাবে খুব সহজেই।